السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. একটা হইল কোরআন তেলাওয়াত শোনা, তেলাওয়াত করা। এক অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি। হুজুর সাল্লাম বলেন আলিফ লাম মিম, তোমরা এটাকে এক অক্ষর মনে করিও না। আলিফুন হরফুন, আলিফ উচ্চারণ করলে আলিফ লাম মিম, আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি। তাহলে আলিফ লাম মিম তিলাওয়াত করলে 30 নেকি পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করলেও দিল সাফ হয়, শুনলেও দিল পরিষ্কার হয়। এখানে কোন নারী পুরুষের ভেদাভেদ আছে? সমান। মহিলারা আরো বেশি তিলাওয়াত করতে পারে যদি জানে। শেখুল হাদিস সাহেব জাকারিয়া সাহেবের ফজাইলের কিতাব মসজিদে মসজিদে পড়া হয়। ওনার নানি রোজ এক কোরআন খতম করতেন রোজানা। সম্ভব না অসম্ভব? সবের সময়ের মধ্যে বরকত হয় না, অনেকের সময়ের মধ্যে বরকত হয়, অনেকের হায়াতের মধ্যে বরকত হয়, অনেকের মালের মধ্যে বরকত হয়। বরকত মুসলমান বিশ্বাস করে, খ্রিস্টানরা বিশ্বাস করে না। আপনার ইংলিশ ভাষায় বরকতের কোন শব্দই নেই। ডিকশনারি দেখে আমরা যেটারে বরকত করি একটা শব্দ আইনা দেন, এর আর ভাষায় শব্দই নেই। আমরা মুসলমান বরকত বিশ্বাস করি, করি না? করি না? হায়াতে বরকত, অল্প দিন হায়াত পায়। কাজ দেখলে বোঝা যাইব যে 1000 বছরের হায়াত হয়েছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি যা লিখা গেছেন কিতাব, বড় বড় রাইটাররা বলেন কিতাব লিখবো দূরের কথা, খালি 2 কপি করলো আমার হায়াতে গুলাইতো না। আর উনি কিতাব লিখে দিয়ে গেছেন। হযরত আশরাফ আলী থানভীর যত কিতাব লিখছেন সব কেড়ে মিলে খালি যদি 2 কপি করো তো বলে আমার হায়াতে গুলাইতো না। কেমনে লিখলেন? অনেক বড় বড় মুফাসসির দেখা যায় মাত্র 25 বছর হায়াত হয়েছে, 25 বছর। আর এর মধ্যে কত কিতাব যে লিখছেন চিন্তা করে পাওয়া যায়।
এটা হলো হায়াতে বরকত। আল্লাহুম্মা বারিক লানা ফি ইলমিনা ওয়া ফি আমালিনা। আমরা দুধ খাইয়া বরকতের দোয়া করি, পানি খাইয়া বরকতের দোয়া করি, বরকত অল্প জিনিসে বরকত। তো হায়াতে বরকত, দৌলতে বরকত, স্বাস্থ্যের মধ্যে বরকত। তো আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে যেন বরকত দেয়, আমাদের স্বাস্থ্যের মধ্যে যেন বরকত দেয়, মালের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকতের দোয়া। সরকারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন খতম করো। একজন আইয়া বলেন রোজ খতম করব, সাহাবী ইবনে উমর। হুজুর বলেন না না, 30 দিনে খতম করো, রোজ এক পারা। উনি বলেন হুজুর আমার তৃপ্তি হয় না, আরো বেশি। তো হুজুর বলেন 10 দিনে খতম করো, রোজ 3 পারা হইল। উনি বলেন আরো বেশি মনে চায়, এটা বুঝার লাগে না, ছবি না না সবের লাগে। তখন হুজুর বলেন 3 দিনে খতম করো, তো রোজ 10 পারা। বলে আমার তো আরো বেশি মনে চায়, রোজ এক খতম করা। হুজুর না করে। হুজুর বলেন তুমি যদি রোজ এক খতম করো, এমন সময় আইব তুমি আর কুলাইয়া উঠতে পারবো না। হুজুর নিষেধ করে। হযরত ইবনে ওমর বলেন নবীর কথাটাই ঠিক, তখন বয়স হয়েছে আর পারি না, হায়াত পাইছে লম্বা। উমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর। তো হুজুর সাহেব সীমানা ঠিক করে, আমরা বছরে এক কোরআন খতম করতে পারি না। মহিলারা গপ করবো, কোরআন করতে না। তো শেখুল হাদিস সাহেবের নানি জাকারিয়া সাহেবের রোজ এক কোরআন খতম করতে। ইমামে আজম আবু হানিফা রমজান শরীফে 61 কোরআন খতম করতে, দিন একটা রাইত একটা, আর তারাবির মধ্যে একটা। আপনি কইবেন কিভাবে কর, দুইটার নাম হইল বরকত। হযরত আলী বলেন মাটির থেকে উঠের উপরে শোয়ার হইতে কয় মিনিট সময়, বেশি সময় লাগে, কিন্তু আমি কোরআন খতম করে ফেলাই দিই। এই বরকত করতে গেই তো দুধের মধ্যে যেমন বরকত হয়, 1 কাপ যদি 80 জনে খাইতে পারে, সময়ের মধ্যে বরকত আছে। অনেকে সারা জিন্দেগানি দেখবেন 100 বছর হায়াত পাইছে, রিজাল্ট দেখবেন খুঁজতেও করতে পারে। ওই বেটা আমেরিকা কাটাইলে কোনটা করতে পারবে না, আর এক বেটা 3 বছরে মাশাআল্লাহ মিল ফ্যাক্টরি বানাই দিয়েছে। তুমি কি দেখো আমেরিকা লন্ডন কত মানুষই আইছে, কিন্তু কাম সবে বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বরকতের দোয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করছে, ঠিক না বেটি? দুধ খাইয়া বরকতের দোয়া, ফল খাইয়া বরকতের দোয়া। খাদ্যের মধ্যে বরকত আছে, খালি বেমার হয়। আর কেউ আছে খাদ্যের মধ্যে বরকতের দোয়া, বিসমিল্লাহি আলা বরকাতিল্লাহ কইয়া মুসলমানে খায়, তাহলে স্বাস্থ্যের মধ্যে বরকত হয়। এটা অসুবিধা করতে। আমরা যখন মুখে খাদ্য দেই, তো আল্লাহ তাআলাকে খাদ্য জিজ্ঞাসা করে, আল্লাহ সরাসরি উপকার করতাম না অপকার করতাম। ওষুধ খাইলে ওষুধে জিজ্ঞাসা করে ফায়দা করতাম না ক্ষতি করতাম, অ্যাকশন না রিঅ্যাকশন। আল্লাহর যেভাবে হুকুম হয় ওষুধ খাদ্য এইভাবে কাম করে। আয়াত পড়েছি, পहिले বরকতের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উঠা বসা চলা ফেরা হায়াতে দৌলতের জন্য আল্লাহ তাআলা বরকত দেন। নারী পুরুষ মহিলা সবরে লক্ষ্য করে বলছি যে কোরআন বেশি বেশি করে পড়া, অন্তর সাফ হয়। আর কোরআনের অর্থ বুঝা এটা হইল ভিন্ন জিনিস। এক অক্ষরে 100 নেকি হয়। আলহামদু তার অর্থ সমস্ত প্রশংসা, এই বুঝলাম, এটা অর্থ বুঝলাম। আলহামদু উচ্চারণ করলাম, এটার নাম হইল তিলাওয়াত। অক্ষর দেখেন কয়টা?
আর অর্থ যখন বুঝলাম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, লিল্লাহ। এক অক্ষর 100 নেকি হয়। আর যখন নামাজে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ বুঝা বললেন তো 100 ডবল হইয়া 200 হয়ে যায়। এক অক্ষরে 200 নেকি। এটার নাম হলো অর্থ বোঝা। অর্থ বুঝো আর নাই বুঝো, কোরআন পড়লে অন্তর সাফ হবে। বুঝা বললে লাভ আরো বেশি। এখন সবই কোরআন সমানভাবে বুঝে না, ভাষাঙ্গই সমান না। সাহাবায়ে কেরাম কোরআন যেভাবে বুঝছেন কিয়ামত পর্যন্ত আর কেউ এইভাবে বুঝতে পারত না। কারণ যিনি মুফাসসির হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা রয়েছেন, হুজুরের চেহারা দেখছেন, ইশারা ইঙ্গিতে বুঝছেন। আমার ইশারা ইঙ্গিতে আমারে দেখলো না, হ্যাঁ বুঝবো নি, সামনে যে আছে বুঝে নেব ইশারা ইঙ্গিত। এই জন্য সাহাবায়ে কেরামের মতো মুফাসসির তো হইতে পারবে না। অভিধান দেখে তাফসীর হয় না। হযরত ইমাম সাহেব নূর মসজিদ, নূরুন আলা নূর, তাফসীর বানছে মসজিদে নূর। আইদা আচ্ছা ভাই একটা মা একটা দুই ইমাম কেন মা ভাই নালি মা ভাই কোরআন শরীফ বুঝা এর বড় বুঝা নেই, সহজ কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে যোগ্যতাও দিচ্ছেন আর নবীর সঙ্গে রয়েছেন। এই জন্য তাদের তাফসীর, তাদের বুঝাটা হইল দলিল। যে কোন একজন সাহাবী বলেন এই আয়াতের এই অর্থ, এটা আমাদের মানতে হবে। সমানভাবে বুঝেননি সবে, সমানভাবে না, আয়াতের ভাষাঙ্গ সমান। কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে পাঠাইছেন দুনিয়াতে, লিখিত ভাবে পাঠাইছেন না, নবীর অন্তরে দিছেন আলা কালবিকা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্যাসেট যেরকম বাজে, ক্যাসেট হয়ে গেছে, সুইচ টিপা দিলে এখন জানলে চলছে। আল্লাহ নবীকে বলেন, আয় নবী, তোমার অন্তরে কোরআন সংরক্ষিত করে দেওয়াটা দায়িত্ব আমার, আমার আলাইনা জামাউ। এরপরে কোরআন তেলাওয়াত করা, উচ্চারণ করা, এটার দায়িত্ব আমার। মুখে না তোমার, দায়িত্ব আমার। তোমার মুখ দিয়া কোরআন উচ্চারণ হবে, জামা হুয়া কোরআন। এখন রইল কোরআনের ব্যাখ্যা। আল্লাহ বলেন এটার দায়িত্ব আমার, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এটা কোন রিসার্চ সেন্টার খোলার লাগতো না। মুখ তোমার, ব্যাখ্যার দায়িত্ব আমার। আমি তোমার দিলের মধ্যে ঢেলে দিব আর তুমি ব্যাখ্যা করবা। তোমার ব্যাখ্যা নাই, ব্যাখ্যা আমার। যে সেই মুফাসসির হইতে পারে না, ক্যাসেট শুনে মুফাসসির হওয়া যায় না, তাফসীরের সনদ নাই মুফাসসির হইতে পারে না। বাংলাদেশের একটা সংবিধান, আমেরিকার সংবিধান বাদ দিবেন, আমরা গরিব দেশের সংবিধান মানছে বানাইছে। ডক্টর কামাল এখনো জিন্দা আছে। এই সংবিধানের একজন উনিও, যখন সংবিধান 72 রচিত হয়, এর একজন পার্টনার হল ডক্টর কামাল, এখনো আছে, মরছে না। এখন সংবিধান নিয়ে মারামারি হয় পার্লামেন্টও। এক এমপি দ্বারা এক সংবিধানের এত নম্বর দ্বারা এইরকম আছে, আর এমপি দ্বারা বেটা কত নম্বর দ্বারা এই রকমের আছে, লেগে যায় মায়ের। স্পিকারের অনুমতি নিয়ে আরেকজন দ্বারা, এরা যা কইছে দুইজনে ভুল, আমারটা ঠিক। প্রধানমন্ত্রী, সেকেন্ড মন্ত্রী, সড়ক মন্ত্রী, উপমন্ত্রী সব বসা থাকলেও খামোশ। স্পিকারে কিটা কইব,
একজনেরটাও আমি সমর্থন করতে পারি না। এটা বাংলাদেশের সংবিধান মানুষে বানাইছে। ডক্টর কামাল নিজে বানাইয়াও যদি মিটিংও দাঁড়াইয়া হয় সংবিধানের 1 নম্বর ধারার ব্যাখ্যা এই, তারটাও কেউ শুনবে না, বানাইছে। এটার নিয়ম হইল রেফারেন্স করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে ব্যাখ্যা দেব এটাই গ্রহণযোগ্য। প্রধানমন্ত্রীর কথার কোনো দাম নাই। সংবিধানের ব্যাখ্যা দেবার মালিক প্রধানমন্ত্রীও না, স্পিকারও না, এটা মানুষে বানাইছে। আর কোরআন শরীফের ব্যাখ্যা কমলার বাপের ভূত, শহীদ আলীর ভূত, সংবিধানে অভিধানও বলে কিতা দেখছে না, আছে কোন সনদ, না আছে তফসিরের কোন পড়া, না পড়ছে, না জীবনে পড়াইছে মুফাসসিরে কোরআন। সহজ না। তো দৃষ্টান্ত দিলাম, মানুষের বানাই সংবিধান পারে না বলে ব্যাখ্যা দিল। আর কোরআনের ব্যাখ্যা বেশি দেলায় মানুষকে সাংঘাতিক মুফাসসির বলে কেমনে করছে, চিল্লানি চিল্লাই করে, চিল্লাইলে মুফাসসির হন যায়। ব্যারিস্টারে কোনোদিন চিল্লায় কোথাও, প্রফেসরে কোনোদিন ক্লাস করবার সময় চিল্লাচিল্লি করে বা বুঝাইবার চেষ্টা করে, পয়েন্ট বোঝায়। তফসির এত সোজা না, শব্দটা শাস্ত্র লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝার তৌফিক। আপনারা বুঝাইলাম যেতে বুঝছে তো থাপড়ে থাপড়ে দোন মারে তফসিরে বুঝাইছে। সাহাবায়ে কেরাম নবীর দ্বারও তাকিয়া নবীর কাছে জিজ্ঞাসা করা লাগছে। তারা আরবি জানেন, এর বড় পারছেন না। আল্লাহর নবী বুঝাই দিছে এই আয়াতের অর্থ এই। এটাও একটা সাবজেক্ট, বহুত লম্বা। তো আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার তৌফিক দিও, বুঝার তৌফিক দিও। কিন্তু মনের মধ্যে দুর্বলতা থাকতো যে আমি তো কোরআন তফসির সম্পর্কে জানি না, বুঝি না, 14টা শাস্ত্র জানি না। একজন দক্ষ আলিমে যদি কয়, এরপরে ওনার দক্ষতা আছে কিনা, ওনার সার্টিফিকেট আছে কিনা, উনি কার কাছ থেকে তফসিরের সনদটা লইছেন, কেটা কেটা তার স্বীকৃতি দিচ্ছেন মুফাসসির হিসাবে, এটা তো কমসে কম যাচাই করতে না। চিল্লাইতে পারে সাংঘাতিক, তুমি ওই রকম, তোমার মুফাসসির ওই রকম। এবার কালকে আপনাদেরকে যে কথাগুলি বহুত লম্বা হয়ে গেছিল, এটা আর দৌড়াইতে চাই না, আজকে সূরা শেষ করতে। আল্লাহ তাআলা বলেন একদল মানুষ, এদেরকে আরবিতে আরাব বলা হয়েছে, আমরা দেশি ভাষায় গাওয়াইল্লা, বদ্ধু। যারা গ্রাম দেশ থেকে বদ্ধু, আমরা গ্রামের বাসিন্দা। বাংলাদেশের গ্রাম আর শহরে বেশ কম নাই, বরং গ্রামের মানুষ ভালো। কিন্তু আরব দেশে যারা এখনো গেছে, দেখবেন শহর ছাড়া যারা মানুষ বদ্ধু, এরার কোন বস্তি নাই। ওই দূরে দেখবেন এখনো আরব দেশে ওইখানে উট ফালে, ছাগল ওগল ফালে, এখানে মানুষজন থাকে না বেশি, পরিবার পরিজন এমনি থাকে। এরা রেখো বদ্ধু, এরা সভ্যতা বলতে জানে না। আপনি নিয়ে আবার কোনবেন আমরা গাওয়াইলে আমরা অসভ্য হয়েছে কোরআনে। এখানে বাংলাদেশের বস্তিগুলা ভিন্ন রকম, পাকিস্তানের বস্তিগুলা ভিন্ন রকম, ইন্ডিয়ার বস্তিগুলা, আসামের বস্তিগুলা ভিন্ন রকম। আগে শহর ছাড়িয়া মানুষ গ্রামে বসেই থাকতো ভদ্রলোকেরা, শহরে আবর্জনা। কিন্তু এর বিপরীত হলে এখনো আরব দেশে গিয়ে ধরে না, আপনারা যান মক্কা থেকে মধ্যে একবার রাস্তায় রাস্তায় এটা কোনো থাকে না এরকম মানুষ। এটা হয়তো কিছু বাগ বাগিচা ফাড়াদারি করে, নাহলে উট রাখালি করে, নাহলে দুম্বা রাখালি করে, ওই এরা হইল বদ্ধু। আল্লাহর ভাষায় আল্লাহ আরাবু আসাদ্দু নিফাকা, এরা বুঝে বুঝে কম। আল্লাহ পাক আরাবের কথা বলতেছেন, কালাতিল আরাবু আমান্না, আসলে তো বদ্ধু না, কিন্তু চলাফেরা বদ্ধুর মতো। বদ্ধু বুঝছেন তো? আরো শহর আছে, সিলেট টাউনও আছে। এটা হইল শহর নিবাস থেকে দূরে যারা থাকে। স্বাভাবিকভাবে এরার আচরণ আমল আখলাক ফোয়ারের মতো, বুঝে সুঝে কমে এই অর্থ। এখন একজন যদি শহরে থাকেও
তার খাসলত যদি হয় বদ্দুর মতো, হেও এটার অন্তর্ভুক্ত হইব। কালাতিল আরাবু আমান্না, দাবি করে আমি সাক্ষ্য পাক্কা ইমানদার, আমরা পাক্কা ইমানদার। আল্লাহ তাআলা বলেন কালাতিল আরাবু আমান্না, আমরা ইমানদার। আল্লাহ বলেন আমান্না দাবি ঠিক হয়েছে না, আসলাম না কো, আসলাম না কো। আল্লাহ শিখাই দিয়েছেন। আসলাম নার অর্থ কি? ভিতরের ইমান যেরকমই কুফরিদা নামাজ পড়ে রোজা রাখে মা কথা মানে, আসলাম না আর আমান না। ইমান হইল অন্তরের জিনিস, ইসলাম হইল বাহ্যিক আমল আখলাকের জিনিস। মুনাফিকরা নবীর সঙ্গে নামাজ পড়তো, জিহাদও যাইত, কিন্তু ভিতর ঠিক না, ইমান ঠিক না। তো ইমান হইল অন্তরের বিশ্বাসের নাম, অন্তরের বিশ্বাসের নাম। অন্তরের শক্তিটা হইল সবচেয়ে বড় শক্তি, চৌকে দেখা যায় না। যে জিনিস চৌকে দেখা যায় না এটারই শক্তি বেশি। ইমান চৌকে দেখা যায় না, বাতাস চৌকে দেখা যায় না, তো বাতাসের শক্তি বেশি। বাতাসের শক্তি বেশি না পানির শক্তি বেশি? পানির চৌকে দেখা যায়, বাতাস চৌকে দেখা যায়, কিন্তু বাতাসের শক্তি বেশি। যে জিনিস চৌকে দেখা যায় না এটার শক্তি বেশি। বাহ্যিক নামাজ রোজা দেখা যায়, বডির সাথে কানেকশন, আর ইমানের কানেকশন দিলের সাথে, ইমান দেখা যায় না, কিন্তু ইমানের শক্তি সবচেয়ে বেশি। ইমান যার যত পাওয়ারফুল হইব ওই শক্তিশালী আমল হইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের মতো সারা পৃথিবীর মানুষকে একত্রিত করলে হবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতে পারছেন, আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারছেন। এই দেহ নিয়ে আসমানে চলে গেছেন, সাত আসমানের উপরে আরো সে চলে গেছে। আল্লাহ তাআলা বললেন তোমরা আমার না ঠিক হয়েছে না, দাবি করছো আমার না, মানে আমরা ইমান ভিতর খুব ঠিক। আল্লাহ তোমরা ভিতর ঠিক না, তোমরা কো আসলাম না, উপরে উপরে ঠিক। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তো দিলের ভিতরে ঢুকছে না, উপরে দিয়ে গেছে। এখন আপনাদেরকে আমি আমার ভাষায় বুঝাইতে চাই যে ঈমান হইল অন্তরের হালতের নাম। অন্তরের হালত যার যত ভালো হবে আমল তত ভালো হবে, কত মূল্যবান হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাত্রির আমল আমি বিনিময় করতে চাই আমার সারা জিন্দেগীর আমল দিয়া। আমার সারা জিন্দেগীর আমল আবু বকরকে দিয়ে দিব, আর উনার এক রাতের আমল আমার বিনিময় হয়ে যাবে। তবুও আমি কামিয়াব, সাফল্য মণ্ডিত। যদি হযরত আবু বকর এক রাতের আমল আমারে দিয়ালেন, আর আমার সারা জিন্দেগীর আমল ওনারে দিয়ালেন। বুঝা কইছেন না, না বুঝা কইছেন উমরে যে আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে আবু বকর সিদ্দিক এক রাত্রের আমলের দাম বেশি। কেন? আবু বকর সিদ্দিকের যে ঈমান আর ইয়াকিন এটা বহুত উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দেখানো, আবু বকর সিদ্দিকের ঠ্যাং কেন বেশ কমতো গান। আবু বকর সিদ্দিকের ঠ্যাং দেখানো, হযরত উমরের মাথায় কেন এতটুক বেশ কম দিও জানে, বুকের সমান আইতে পারে। আবু বকর সিদ্দিককে আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহ তাআলা বলছেন, গারে হেরা সুরের মধ্যে যে হযরত আবু বকর সিদ্দিক রাত্র কাটাইছে, মহা সংকটের সময় আবু বকর সিদ্দিক হুজুরকে বলছিলেন দুশ্মনের ঠ্যাং দেখা যায়, আর হুজুর বলছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওই যে সময়ের অবস্থা,
আবু বকর সিদ্দিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গারে সুরের মধ্যে দুশমনের মাথা দেখা যায়, ট্যাং দেখা যায়, তালাশ করতে করতে আইসা পড়ছে। আর হুজুর বলেন, চিন্তা করিও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। ছটফট করেন নাই, অশান্তি করেন নাই। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, চিন্তা করো না। এই কথার উপরই ঠান্ডা। আমরা 100 বার করলে হতো না, 100 বার করলে হতো। আল্লাহ মানা হযরত উমর টের পাইছেন, এই রাত্রের আমলটা যদি আমাকে দিয়া দেন, আমার সারা জিন্দগির আমল আবু বকর সিদ্দিককে দিয়া দিব। রাজি হলে বুঝাইতে চাইছেন আমলের দাম অন্তরের হালতের উপরে। ইয়াকিন যার যত বেশি হইব, এই জন্য সমস্ত দুনিয়ার পয়গম্বর আবেদ সবের সজিদা একত্রিত করো, প্রিয় নবীর সবের একটা সজিদা সমান হবে না। হুজুরের ইমান একিনের সাথে কেউ তুলনা নেই। কল্লাম তুমিনু, আল্লাহ রাসূলকে আল্লাহ শিখাই দিয়েছে। এরা কয় আমার না, আমার না। নবী তুমি কইয়া দাও, কইছে না, এই দাবি তোমাদের ঠিক না। ওয়ালাকিন কুলু আসলামনা, আসলাম না কও যে উপরে উপরে নামাজ ধরিয়ে দিবালা। ইমানের দাবি এত সোজা না। অন্তরের ভিতরে যদি না থাকে ইমান হবে না, ইমানের কোনো ফাওয়ার হবে না। তবে আছে একটা তবে, আল্লাহ তবে وَإِن تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِدْكُم مِّنْ أَعْمَالِكُمْ شَيْئًا। এরপরেও তোমরা যেমনই হও দুর্বল ইমানদার। আমরা সব কিটা দুর্বল ইমানদার না সবল ইমানদার? কেটা দাবি করবো সবল ইমানদার? দাবিতে করণ লাগবো দুর্বল ইমানদার। মুনাফিকরা দাবি করতো সবল ইমানদার। আমরা দেশে গায়ে বেড়া ইমান শক্ত আছে, তোর মতো না, শিয়ার ভাল লইব সারাদিন সত্য ইমান। মুনাফিকরাই দাবি করত আমাদের ইমান খুব শক্ত, আসলে বেশি দুর্বল। আর আবু বকর সিদ্দিক আর হযরত উমর ডরাইয়া বলতেন, এ হুযায়ফা ইবনুল ইয়ামান, দেখো চাই আমার নামটা মুনাফিকের লিস্টিতে আছে কিনা। যে যত বড় ইমানদার বেহেশতের সুসংবাদ পাইছেন, আর মুনাফিকের লিস্টির নাম তালাশ করেন। নবী কইছেন তোমরা বেহেশতি 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 বেহেশতি। শয়তান যারে দেখলে পরে ভাগ্যে দেখো, কিন্তু ডর ভয় কতটুকু যে হযরত হুযায়ফাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই আমার নামটা মুনাফিকের লিস্টিতে আছে না? হাজার কথা বুখারী শরীফের মধ্যে আছে, তালিব রাবি বলেন, আদরাকতু 30 মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুনা নিফাক। 30 জন সাহাবী হইছে যারা প্রত্যেকে খালি ডরান কি জানি মুনাফিক হই আমারে। যে পাক্কা ইমানদার হে অতি ইমানের দাবি করে না, বুঝলে ডরায়। আর যেটা বেশি বেঈমান এটাই কয়েছে আর ভালো হইব মিয়া তোমার লাহান না। গাড়িতে উঠছে বান্যা চুম যাইব, এসব রাস্তা ভালো না, বাংলাদেশ আমরা যেসব বাংলাদেশ এখনো চলে উচ্চা করে ভাই ড্রাইভার সাহেব আস্তে আস্তে চালাইছে। বাবা রাস্তাও ভালো না, তোর গাড়িও ভালো না। ড্রাইভার আমি আরো মানুষ আছে, উপরেও লইছে নিচেও লইছে। জি বাংলাদেশ রাস্তাও খারাপ। আমার বুঝে থাকেন বুঝে থাকেন এই সেম ইমানদার থেকে বাক্য বেঈমানের বেলা আমারে ড্রাইভারে কয় সেম ইমানদার থেকে আচ্ছা রে বাবা সারা বন্যা সব বড় বাজার খাসাই গেছে, আলিয়া মানুষের কাছে রাস্তার কিনারে লিক আছে পানি, এখানে যে গাড়ি ব্রেক ফেল করছে, পানির মধ্যে পড়ছে আর কি। আল্লাহ বাঁচাইছে, পানি বোম আছে, পানি বোম আছে। জি আমার কথা হচ্ছে কইতাছে
আমি তো ড্রাইভিং শিখো ড্রাইভারের কাছে, আমরা যে জিপ চালাই যে খাতা রাস্তা, গাড়ি তো বইরা গেছে, ছেলে মেয়েও আছে, পানি কমটা খায়, খাবার সবর বসছে, কেউ বসছে, কেউ একজন আরেকজনের বাসাইবার চেষ্টা করছে। খালি সামান্য ড্রাইভার সিটে তো হ্যান্ডেল আমার স্ট্যান্ডের মধ্যে যাতা লাগছে, এমন কিছু মারাত্মক কিছু হয়েছে না, যাও মানুষ দৌড়ে আইসে, খাবার সবর বসছে, বলে ড্রাইভার আর নাই, ড্রাইভার আর নাই। দেখি হে গাড়ির লাভ মাত্র বাজার মুখাতো, আমি ইমানদার ফাঁকা ইমানদার ওই যাইতেছেন ওখানে হ্যাঁ ইমান বাইরিতেছে দৌড়ি আর পয়সা লাগাল পাই না খাওয়া লাগাল ধর। আমিও ডাক দিলাম, বলে ওই ইমানদার সাহেব লাইন গেলে। এই ঘটনা তো বহুত পুরান, ধরেন 36-37 বছর আগের কথা কইতেছি, আছে এখনো স্মরণ আছে। সামান্য দুঃখ পাইলাম, ও আজও আমার কথা আছে, খাবার সব বইরে গেছে, আর কিতা করবেন, পাঁচটার যেমনি শেষ। দেখানো সবার মানুষ দৌড়ে হুজুর অ্যাক্সিডেন্ট করছে, নেয়া এক গরত হইল। এইগুলা যারা বেশি মুনাফিক হয় নবীর যুগে ইমানের দাবি করত, এই ছিল দৃষ্টান্ত। আর যারা পাকা ইমানদার এরা নয় বেশি। কোরআন শরীফও আছে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে ডরাইতেন। আর হাদিসও আপনাদেরকে শোনাইলাম, রাস্তায় বসে বসে কাঁদতেছেন আবু বকর সিদ্দিক, হযরত উমর, কেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তা পেয়েছে, হযরত হানজালা কাঁদতেছেন। হযরত উমর জিজ্ঞাসা করেন, ভাই এখানে বসে তুমি কাঁদতে গেলে? কাঁদ না পাকা হানজালা, হানজালা মুনাফিক। উমর বলে, তুমি কেমনে মুনাফিক হলে? তুমি মান না হুজুর? হযরত উমরকে বলে, মুরব্বী সাহেব, নবীর কাছে থাকলে মন একরকম, বাইরে গেলে আরেক রকম, তাহলে মুনাফিক না তো আর কি? উমর বলেন, বেড়াতে তো আমিও মুনাফিক। উনিও বলবে কাকাস, আপনারাই বলেন, আলেম উলামা আইলে, মসজিদ আইলে মনটা যেরকম হয়, দোকানে গেলে এরকম থাকে। আবার আইসে না করছি, দুইজনে বই বইয়ে কান্দতেছে। অবকে বললে, তোমার কান্দ গেলে? উমর বলেন, হানজালায় কয় মুনাফিক হয়ে গেছে, আমি দেখি আমিও মুনাফিক হয়ে গেছি। কেমনে? বলে, নবী আলাইহিস সালামের দরবারে থাকলে তো দেখি বেহেশত সামনে, দুজক সামনে, আল্লাহর ভয় ভীতি, এশ প্রেম মহব্বত, আর বাড়ির গেলে সব শেষ। তুই তো মুনাফিক। আবু বকর সিদ্দিক বলেন, তাহলে আমিও মুনাফিক। তখন যে এইখানে বই বইয়া কান্দে, ডর ভয় কত, আমাদের তো কোনো ভয় নাই। যে যত বড় ইমানদার বেশি, তত ডর বেশি, বুঝছেন? কতক্ষণ পরে আবু বকর সিদ্দিক বলেন, এখানে বই বইয়া খানদনের মেলা বুঝছে, বইয়া খানলে তো কোন সমস্যার সমাধান হতো না। চলো হুজুর এখনো চিন্তা আছেন, নবী আলাইহিস সালামের খেদমতে যাই, আমরা বেমারের কথা কই। দৌড়িয়া গেছে, সবাই একসঙ্গে গেছে। হুজুর বললে, কি তোমাদের সমস্যা? সবই তো চোখের পানি। আমরা তো মুনাফিক হয়ে গেছি। আমরা দান জ্বালাও বলেন, তোমার আরো চা, আমার একজন। তাহলে কেমনে? বলে, আপনার কাছে থাকলে মন একরকম, বাইরে গেলে আরেক রকম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কাইয়া মুস্কাইয়া হাসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে সাহাবারা তাকাইয়া থাকতেন। হুজুরের মুস্কি হাসিটাও বেহেশতের হুরের চেয়ে বেশি দাম তাওয়ার। হুজুর মুস্কায় মুস্কাইয়া বলেন, যদি তোমাদের অবস্থা আমার কাছে যেরকম থাকে, বাইরে গেলে যদি এরকম থাকে, তাহলে তো ফেরেশতা তোমরা চৌকে চৌকে দেখবা, আর তোমরা বিছনার মধ্যে আসসালামু আলাইকুম ফেরেশতারা কইব, আর মুসাফা করবো। এর অবস্থা থাকতো না। আমার কাছে যেরকম থাকে, বাইরে গেলে যদি এরকম থাকে, লাসাফাহাতুমুল মালায়েকাতু ফিত তুরুকি ওয়াল ফুরুশ, তাহলে রাস্তায় ঘাটে বিছনার মধ্যে তোমাদের লোকে সাক্ষাৎ করবো, মাঝে মাঝে যেরকম সাক্ষাৎ করে। এই অবস্থা থাকতো না। আস্তে আস্তে, এটার লাগে ঘাবড়াইও না, এটার লাগে ঘাবড়াইও না। চাইবা
আবার নামাজ পড়বা, আবার আইবা, মসজিদও যাইবা, মাঝখানে যত গুলমাল টুলমাল হইব, ওই নামাজের উসিলাতে এগুলার কাফারা হয়ে যাবে। যারা বেঈমান বেশি, এরা এই দাবি বেশি করে। আল্লাহ তাআলা বলেন আমরা দুর্বল ইমানদার, কিন্তু একটা কথা আল্লাহ সাথীছেন, ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, ইমানের খবর আছে, তোমারটা আমি জানি, আমারটা তুমি জানো, একটা ধরা পড়বে না ইমান খারাপ হতো হয়, কেউ কেউ জানে না। এমন ইমানদার হবে ফেরেশতার দায় দিতে হবে, আল্লাহর কাছে জানা আছে ইমান আছে। এমন ইমানদার বাইরেব যে আর ইমানের খবর কোন দায় দিতে নেই, কিন্তু আল্লাহর দায় দিতে আছে। আল্লাহ আলিমুল গায়ব, অন্তরের ভিতরে তার বিশ্বাস আছে, আল্লাহ তাআলা সাক্ষী, এদেরকে আল্লাহ জাহান্নাম থেকে উদ্ধার করবে। এদের ইমানের সম্পর্কে কোনো সাক্ষী নেই, কিন্তু আল্লাহ তাআলা জানেন অন্তরের ব্যবস্থা, অন্তরের ভিতরে থাকে ইমান। আর এটা এত শক্তিশালী, যত চৌকে জিনিসের আড়ালে থাকে এটারই শক্তি বেশি। তুমি যদি আল্লাহ রসুলের অনুসরণ করো, যত দুর্বল ইমানদার, আশা দিচ্ছেন আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। আল্লাহর যদি অনুসরণ করো, আল্লাহর হুকুম মানো, নবীর তাবেদারি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল বরবাদ করবে না, আমলের সব ঠিক মতে পাইবা। আশা পাইলা না? ইমানের তো খবর নাই, আমার ইমানের তো আমার খবর নাই। এই জন্য কেউ যদি নিজে নিজে বলে আমি তো বেঈমান, নাউযুবিল্লাহ, বলছে তুই নিজে বেঈমান। এই জন্য ইমাম আজম আবু হানিফার ধর্ম মযহাব, তুমি কইবে না মুমিনুন হাক্কা, আমার ইমানদার আমি, কিন্তু আমি গুনাহগার ইমানদার। আমি কি ইমানদার, কিন্তু কিটা গুনাহগার। নিজেও গাই মুনাফিক, তাতে আর সাক্ষী লাগে নাই। নিজেও আমি বেঈমান, তাতে তুই বেঈমান হই। এ কথা কোয়া কোনোদিন যাইস নাই যে আমার ইমান ঠিক নাই, এ কথা কোয়া ঠিক নাই। তুমি কইবা আমি ইমানদার, কিন্তু আমি কমজোর ইমানদার, গুনাহগার ইমানদার। গুনাহগার ইমানদারকে বলেন আল্লাহর হুকুম মতো, আল্লাহর রসুলের হুকুম মতো জিন্দেগানি করো, তোমাদের আমলের মূল্য আমি দিব। আমি গফুরুর রহিম, ইন্নাল্লাহ গফুরুর রহিম। কারণ আমি নামাজ সাজে পড়বো, আমি জানি আমার নামাজ হয় না, ঠিক মতো হয় না, এটা জানা হয়ে আছে। কিন্তু দেখো রুকু সজিদানি ঠিক হয়, খেরাত নি ঠিক হয়। ইমান তো দুর্বল ইমান লই আইছি, দুর্বল ইমান না থাকলে এই অবস্থা আমাদের হইতো নেই। কিন্তু নামাজ রোজা যদি শরীয়ত মতে হয়, আল্লাহর হুকুম মতে হয়, নবীর তরিকা মতে হয়, আল্লাহ তাআলা অভয় দিয়েছেন তোমার আমল নষ্ট করবে না, আর ভুল ত্রুটি হইলে আল্লাহ তাআলা মাফ করে দেবে। তুমি আল্লাহর হুকুম মতো না, নবীর তরিকা মতো হয় না, নামাজ পড়ে ঠিক হয়, নবীর তরিকা মতে না। এই যে নামাজ পড়ে ওই করতে পারে কোন তরিকা মতে পড়ে। ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর নবীর ইতাআত মতো, নবীর তরিকা মতো। যখন রুকু করে তো চিন্তা করে নবীর তরিকা মতো হয় কিনা। বলেন মেয়ে লোকের রুকু আর পুরুষের রুকু এক জাত, নামাজ কিন্তু একটা হয়, ফজরের নামাজ, এশার নামাজ। কিন্তু মহিলাদেরকে আল্লাহর রাসূল তরিকা বাতাইয়ে দিচ্ছেন, পরিষ্কার হাদিস, এদের রুকু একরকম, পুরুষের রুকু একরকম। এখন মহিলারা তো শিখতে হইব। মৌলভী সাহেব যে কইলা আমরা রুকু আরেক জাত, কেমনে আরেক মহিলা লাগবো, আর নাহলে ছোট মেয়ে হইলে দেখানি দেব। এই যে এইভাবে রুকু করা, মহিলাদের রুকু বেশ কম, পুরুষের রুকু আরেক রকম, মহিলাদের সজিদা আরেক রকম, পুরুষের সজিদা আরেক রকম। এই শিক্ষা কে দিছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর পেহাত মধ্যে বোয়া আমাদের একরকম, মহিলাদের একরকম, হাত বান্ধা আমাদের একরকম, মহিলাদের আরেক রকম। মহিলারা বুকে হাত বাঁধে, তুমি নাভির নিচে হাত বাঁধবা। তো পুরুষ আর নারী বেশ তোমার নামাজ ঠিক হয়ে আছে, এটার নাম হইল রসুলের ইতাআত। রসুল কেমনে শিখাইয়া দিচ্ছেন, রসুলের শিক্ষা মানে না, মন গড়া মতে নামাজ পড়ে, তাহলে আমলের কোন দাম হইব? আল্লাহ ওই যদি নবীর তরিকা মতে হয়, আল্লাহর হুকুম মতে হয়, তোমার আমল নষ্ট হইত না, আর ভুল ত্রুটি হইলে আল্লাহ মাফ করে দিবে। হইলে নবীর তরিকা মতে রুকু না, সজিদা না।
পুরুষেরা কেমন ভাবে সচেতা করবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, কেমনে বইবে শিক্ষা দিচ্ছেন। এর তো কোনটাই ঠিক না, নামাজ পড়ে ঠিক, কিন্তু হুজুরের তরিকা মতো হয় না। এই জন্য আল্লাহ তাআলা অভয় দিচ্ছেন, ভিতরের খবর তো কেউই নাই, নিজের খবরও নিজে কইতে পারি না, ইমানের দাবি করি, কিন্তু আল্লাহর নবীর তরিকা মতে তাআত যদি হইয়া যায় আমলের দাম নষ্ট হইত না। আর ভুল ত্রুটি হইলে আল্লাহ বলেন ইন্নাল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ মাফ করে। ইমানের ব্যাখ্যা বড় কঠিন, ইমান খুব কঠিন জিনিস, ইমানের উপরে আমল নির্ভর করে। একটা সাবজেক্ট যদি হয় যে ইমানের ব্যাখ্যা, তো এটাও কতদিনে শেষ হইত না। ইমান কাকে বলে? আগে বলছেন ডাক্তার সাহেব, হাদিসের মধ্যে আছে ইমানের 70টা ডাল ভালো আছে। মূল না থাকলে ডাল ভালো হয়নি, তাহলে হলে মূলও আছে। মূল হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে বিশ্বাস করা, কিভাবে বিশ্বাস করা এটারও ব্যাখ্যা আছে। আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলা সর্বগুণের গুণী, আল্লাহ নিরাকার। একজনে কয় আল্লাহর আকার আছে, হইল ইমান। একজনে কয় আল্লাহ তো আমরা কই সর্বগুণের গুণী, এ কয় 2 গুণ বাদ আছে, হইল ইমান। এখন আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে। কোরআনে কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর বাপও নাই, মাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। খ্রিস্টানরা কিতাব হয় আল্লাহর ছেলে আছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, হইল ইমান। ইহুদিরা কয় উজাইর আল্লাহর বেটা আছে, হিন্দুরা কয় ঈশ্বর তো আছে নয়, আরো দেবতা আছে 32 কোটি। মক্কার মুশরিকরা হয়তো 360 দেবতা আছে, এরা আল্লাহর কাম করে না। নাউযুবিল্লাহ। এখন ইমানের ব্যাখ্যা চলে গেলে আপনাদের এই টাইমে আর কুলাইতো না। আমরা ইমানদার বলেন আলহামদুলিল্লাহ, দুর্বল ইমানদার, এর লাগে তওবা করি। ইমান যত শক্তিশালী হবে আল্লাহকে চিনতে হবে। ইমাম আজম আবু হানিফা বলেন আল্লাহ তোমারে চিনবার মতন চিনতে পারলাম না, তোমার ইবাদত করবার মতো করতে পারলাম না। তা আবু হানিফা যদি কথা বলেন, আমাদের কথা কি খুব চিনছো তুমি কোথারে? যতই চিনবা এরপরও কইবা মা আরাফনা কা হাক্কা মা, আল্লাহ যেভাবে চিনার দরকার চিনতাম না। আবু হানিফা বলেন আল্লাহর দর তওয়াব করেন, চৌকাতে দাঁড়াইয়া বলেন বাইতুল্লাহ আল্লাহ তোমারে চিনবার মতো চিনলাম, আর ইবাদত বন্দেগী তোমার করবার মতো করতে পারলাম না। এইভাবে নত থাকতে হইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো, তো হুজুরকে মানো, নবী। এবং নবীও মানে হয় আর একজন সদাইকে নবী আছে গোলাম মাহমুদ খান, নবী মানা হইল না। নবী মানে ঠিক, কিন্তু হয় আল্লাহর অংশ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমারে নবী মানো, বিশ্ব নবী মানো, শেষ নবী মানো, কিন্তু আমারে আল্লাহর সমান বানাইও না। আমারে প্রশংসা করতে করতে সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন করলে ইমানটা নষ্ট হয়ে গেল। নবীকে নবীর জায়গায় রাখতে হবে, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে। আল্লাহকে নিচে নামাইতে পারতাম না, নবীকে উপরে চড়াইতে হতো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর হইল ডাল ভাড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাস্তা পেশাব করো না, রাস্তা পায়খানা করো না, কেউরে কষ্ট দিও না, এমন কাম করিও না যে আরেকজনের কষ্ট হয়, রাস্তায় প্রস্রাব পায়খানা করিও না, কাটা দিও না। সদ ইমাম কি ইমানাতুল আযা দেখতে হইল ডাল ফালা। হুজুর বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ইমানের বহুত ডাল আছে, এর মধ্যে লজ্জা শরম হইল বিরাট একটা ডাল। গাছের বড় ডালটা এটা, যে বড় ডাল লজ্জা শরম। আজকে আমেরিকাকে লজ্জা শরম আছে, লজ্জা শরম দইয়া খাইয়া রয়েছে, লজ্জা শরম নেই। আর হুজুর বলে হায়া ও শুবাতুম মিনাল ঈমান। সবচেয়ে লজ্জা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত লজ্জা ছিল। বসতে লজ্জা, কথা বলতে লজ্জা, খাইতে লজ্জা, সব কামাই লজ্জা। আল হায়া, তো মেয়ে লোকদের মধ্যে সবচেয়ে বড় গুণ হইল এর মধ্যে যদি হায়া থাকে, লজ্জা।
এখন যে ট্রেনিং চলছে দুনিয়াতে, লজ্জা ট্রেনিং চলছে না বেহায়া ট্রেনিং চলছে। যত বেহায়া বানাইতে হবে খাদ্য দেখছা ভাই এখন মাদ্রাসা যে হইলা বছর 91 মাদ্রাসা আমরা দৃষ্টিকে আরো করি দাদা খাবার চুর নাই। আল্লাহ কিন্তু আল্লাহ এত করে বেড়া খাবার চুর নাই, একবার খাবার নাই। লজ্জা হযরতে ফাতেমার লজ্জা ছিল কিনা, আয়েশার লজ্জা ছিল কিনা? কথার ভিতরে লজ্জা, চলার মধ্যে লজ্জা। লজ্জা হইল সবচেয়ে বড় ঢাল ইমানের। মা বোনদের লজ্জা থাকতে হইবে, লজ্জা শরম নাই। আল্লাহ বানা দেব। এমন লজ্জার ব্যাখ্যা কেমনে করুন, তখন আপনারাই বুঝেন, মা বোনরাও বুঝে যে লজ্জা হইল সবচেয়ে বড় ইমানের। লজ্জার কারণে মানুষ অনেক গুনাহ থেকে বাঁচা যায়। আচ্ছা আমরা দেশও যাই, বাংলাদেশ থেকে আইসেন সবাই, বাবার সামনে উক্কা খাইতো না, সিগারেট খাইতো না, চেয়ারও বইতো না, লজ্জা করে উল্টা যায় না। কিছু লজ্জাকে করে শরম করে, মাইকে শরম করে, কথা কইতে শরম করে। আর একটা যদি মা বাবার সামনে কথা বলে, একসাথে টেলিভিশন দেখে, তো আরেকজন দেখলো দেখা কেমন বেহায়া, বাপটা বেহায়া, মাটা আসলে বেহায়া। নাহলে বোলা মানলো একসঙ্গে ছবি দেখতেছে। এখন মা বাবা ট্রেনিং দিল না দিল না, ওই লজ্জাটা উঠে গেল, লজ্জাটা উঠে গেল। বাপের সামনে পান খায় না, আমাদের ছাত্ররা আমাদেরকে দেখলে পান খাইত না, সিগারেট খেয়ে দূরের কথা, এই হুজুরের সামনে পান খাওয়াই না কিরকম ব্যাধ, লজ্জা করে শরম করে। লজ্জায় মানুষকে অনেক গুণার থেকে বাঁচায়, ঠিক না বেটি? অনেক গুণার থেকে অটোমেটিক বাচ্চা যায়। ব্যাখ্যা দিবার সময় নাই। তো আল্লাহ তাআলা সমাজের মধ্যে হুজুর সাহেব লজ্জা প্রতিষ্ঠিত করেছেন, ঠিক না বেটি? আল্লাহ তাআলাও পছন্দ করে, আল্লাহ তাআলা লজ্জা করে। সাদা দাড়িওয়ালা দেখলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিন জি শাইবাতিল মুসলিম। একজন মুসলমানদের সাদা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা করে। তো লজ্জা করার অর্থ কি? আল্লাহ তাআলা শাস্তির হাত তার দিকে বাড়াইবেন না, এটা লজ্জা। তো তুমি একজন সাদা দাড়ি দেখলে সম্মান করো, আরো টিটকারি করে, এটা লজ্জা করতো। আল্লাহ যেখানে লজ্জা করে হ্যাঁ ঠাট্টা করে। সাদা দাড়ি বলা যখন আল্লাহর দরবারে আইব, ফেরেশতা লইয়া যাইব, অপরাধ থাকলেও হাদিস শরীফ শুনাইছে আপনাদেরকে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিন জি শাইবাতিল মুসলিম, রাওয়াহু আব্দুর রাজ্জাক। আল্লাহ মানে তার কেমনে শাস্তি দিতে। একজন ম্যাজিস্ট্রেট যদি ভালো হয়, বংশ ভালো হয়, লজ্জা শরম থাকে, তো বুড়া মানুষ দেখলে এরকম আল্লাহ এই বেটাকে কেমনে শাস্তি দিতে, তাড়াতাড়ি কে বলতে হবে, আজকে বলতে লিখেছ দাঁড় করাই রাখতো যে হ্যাঁ তার লজ্জা করে যে বাপের সমান বেটা। এটা হল দৃষ্টান্ত। তো নবীকে আল্লাহর সমান বানাইতে পারবে না, আল্লাহকে নিচে নামাইতে পারবে না। যথাস্থানে মর্যাদা দেওয়া, এটার নাম হল ঈমান। এখন হুজুর সালামকে বড় বানাইতে বানাইতে খোদা সমান বানাই দিছে। আল্লাহর যে সমস্ত গুণ আছে আব্দুল কাদের জিলানীর দিলেছে, বেবার মালিক আব্দুল কাদের জিলানী কও আর শাহজালাল কও আর সমস্ত পয়গম্বর কার মুখাপেক্ষি বলেন? আল্লাহর মুখাপেক্ষি। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ঈমানের বহুত ব্যাখ্যার দরকার, ঈমানের মধ্যে বহুত ফাতিল ফিরকাও সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা সমস্ত বাতিল থেকে যেন আমাদেরকে হেফাজত করে। ঈমান সম্পর্কে আমার বিস্তারিত, আপনার বিস্তারিত জানারও দরকার, আর ঈমানকে মজবুত করার দরকার। আর আল্লাহর কাছে মানা চান, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনান নিফাক ওয়াশ শিকাক। হুজুর পানা চাইছেন নবী হইয়া, আল্লাহ মুনাফিকের থেকে বানান। মুনাফিক কাদেরকে বলে? ভিতরে বিশ্বাস ঠিক নাই, আল্লাহরও বিশ্বাস করে না, নবীরও বিশ্বাস করে না, কোরআনকেও বিশ্বাস করে না, তবে উপরে উপরে স্বার্থের জন্য মানে। নবীর দরবারে যারা যাইত, নবীর উপরে বিশ্বাস নাই, কোরআনের উপরে বিশ্বাস নেই, আখিরাতের উপরে বিশ্বাস নেই, স্বার্থের জন্য, স্বার্থের জন্য। আর যখন কাফিরের কাছে যাইত, ওইটা ঠিক আছে, তোমরা এই ঠিক, আমরা এই ঠিক।
বলে নবীর কাছে যে গেছিলাম ওই দুগা দিবার লেগে গেছিলাম। দেখ সব কোরআন শরীফে আছে মুনাফিকদের কথা। নবীর যুগে যদি মুনাফিক থাকতে পারে এই যুগে মুনাফিক আছে রে আমার কিনা বিশ্বাস। নবীর চেহারা দেখে নবীর সাথে নামাজ ধরে যা তো যার মুনাফিক করে। তাহলে আজকে এই জন্য হাসান বসরি কুফাতে গেছেন, হাসান বসরি আলীর সাকরিদ কুফাতে জামাতেও নামাজ পড়ছেন, নামাজের পরে ভাষণ দিয়েছেন। পয়লা ভাষণেই বলেন নামাজ তো তোমরা সঙ্গে বললাম, কিন্তু যদি সাহাবায়ে কেরাম তোমাদেরকে দেখতেন তাহলে সবরে মুনাফিকের ফতোয়া দিতেন। হাসান বসরি বলতেছেন কুফার জামা মসজিদে যাইয়া যে অবস্থা তোমাদের দেখলাম চলাফেরা, যদি সাহাবায়ে কেরাম তোমাদেরকে দেখতেন তো সবরে মুনাফিকের ফতোয়া দিতেন ওই যুগে। আর এখন আমরা নিজের অবস্থা চিন্তা করি, হুজুরের সঙ্গে থাকিয়া মুনাফিকি করছে। এইবার সামনের আয়াত ইন্নাল্লাহা গাফুরুর রাহিম কুল তুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। কুল আল্লাহ নবীরে শিখাই দিয়েছে তুমি কও কিতা কও। মুনাফিকরা তো ধর্মের ওয়াজ বেশি করে, এই যুগেও বহুত আছে ধর্মের ওয়াজ করে, বোঝা যায় হে বেশি জানে। আয় নবী তুমি কইয়া দাও আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, দিন ধর্মে শর্মে আল্লাহরই গাইবা নাকি? নবীরে আল্লাহকে তুমি জবাব দেও ওই মুনাফিকদেরকে। যে জানে না আইয়া দেখবে মৌলানা সাহেবের লাগে যে ফতোয়া দিতেছে, বোঝা যায় এই বড় মুফতি। এমন কথা কইতেছে বোঝা যায় এই বেশি হাদিস জানে। মাশাআল্লাহ বুখারী শুনলে দৌড় মারে, খালি বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে। তো এরা যে সনদ আনলো হাদিসের, এরা কি থাকলো 14 বছর করিয়া, আর তুমি বাংলা অনুবাদ করিয়া। মুনাফিকরা বড় বড় কথা কইতো, নবীকে আল্লাহ তাআলা জবাব শিখাই দিতেছেন কুল আতুআল্লিমুনাল্লাহ। এই মুনাফিকের দল আল্লাহরে কি দিন সম্পর্কে তোরা শিখাইবে? আল্লাহরে শিখাই দিন ধর্ম আইছে আল্লাহর পক্ষ থেকে, তোরা কথাবার্তা বোঝা যায় আল্লাহরই শিখাইব। আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, বেশি কথা বলো না। ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলা আসমানও কি আছে, জমিনও কি আছে, অন্তরে কি আছে, সব আল্লাহ তাআলা জানে। তোরার ভিতর কি আছে আল্লাহ তাআলা জানেন। নবীকে আল্লাহ জবাব শিখাই দিই কুল আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমাদের অন্তরে সাত জমিনের নিচে ফিবরা আছে, এই পিপিলিকা কোন ট্যাং আগে ফালায় কোনটা পরে ফালায় এটাও আল্লাহ তাআলা দেখে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এক্সরে মেশিনে ধরতো না, কিন্তু তোমার অন্তরে কে লুকায় রাখছো আল্লাহ রাব্বুল আলামিন ভালো রকম দেখতেছে। আমরাও তো কথার কথায় অন্তর জানি, আল্লাহ তাআলা অন্তরের খবর জানে। তুমি অন্তরে কি লুকাইয়া রাখছো সব আল্লাহ তাআলা জানে। তোমরা যে ধর্ম সম্পর্কে তো বাড়াবাড়ি করো, মুনাফিকরাই বাড়াবাড়ি করতো, নানান রকমের কথাবার্তা কইতো, এই জন্য আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন আর নবীরে বলছেন কইয়া দাও। এরা কি জানে? এরার কথাবার্তা বোঝা যায় এরা আল্লাহরই গাইব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিন আইছে। দিন কাহাকে বলে? কোরআন হাদিসের নাম দিন। দিন কাহাকে বলে? হুজুরের 23 বছরের জিন্দেগানির নাম দিন। দিন কাহাকে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগানির নাম দিন। দিন কাহাকে বলে? কোরআন হাদিসের নাম দিন। দিন কাহাকে বলে? শরীয়তের নাম দিন। কোরআনের ভাষা দিন, ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কাহাকে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাস্তব নমুনা ইসলামের। তো দিনের ব্যাখ্যা দেয়, আরে দিন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বাস্তব নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরা তো মন গড়া ব্যাখ্যা দেয়। আজকেও দুনিয়ার বুকে মন গড়া ব্যাখ্যা দিনের দেয়।
আমেরিকার থেকে দিনের ব্যাখ্যা দিবে, পশ্চিমা জগৎ থেকে দিনের ব্যাখ্যা দিবে, মুনাফিকরা ব্যাখ্যা দিবে, যাদের মধ্যে নাই কোনো কিছু কোরআন হাদিস শরীয়ত, এরা দিবে দিনের ব্যাখ্যা। দিন আপনি জানতে চান তো কোরআন হাদিসের নাম দিন, দিন আপনি জানতে চান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের নাম দিন, দিন আপনি জানতে চান তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগানির নাম হইল কি দিন। এখন যেটা বেদিন এটারে কয় দিন, আর যেটা দিন এটারে কয় বেদিন। এমন করা বানাইলে সে দিনের অংশ। অনেকেই যেগুলা দিনের সাথে কোনো দরকার নাই, বেদাতকে দিন মনে করে। বেদাত কোনদিন দিন হইতে পারে? কুল্লু বিদআতিন যালালা। তো বেদাতরে দিনের অংশ বানাইয়া মাই শুরু করে দিতে দরকার। বেদাত কোনটা? কালকে সুন্নতের ব্যাখ্যা শুনছে। আর বেদাতের ব্যাখ্যা কি? বেদাত হইল যে জিনিস নতুন আবিষ্কার করলো সওয়াবের নিয়তে। মোবাইল আবিষ্কার হয়েছে, এটা বেদাত না। সওয়াবের নিয়তে মোবাইল আবিষ্কার হয়েছে না। এমন নতুন জিনিস আবিষ্কার করলো সওয়াবের নিয়তে, এটার নাম হইল বেদাত। সওয়াবের নিয়তে 4 বার হাত ধোয় তো বেদাত হইল। সওয়াবের নিয়তে বগল পর্যন্ত হাত ধোয় তো বেদাত হইল। সওয়াবের নিয়তে 10 বদনা পানি লাগে হুজুর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়া পানি ব্যবহার করছেন যাতে ইসরাফ না হয়। এই জন্য দিনের ব্যাখ্যা হইল সহজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগানির নাম দিয়ে দিনের নমুনা বানাইয়া পয়গম্বরকে পাঠাইছে। ফাঁকি দিয়া কই? কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা কিতাব লেখার জন্য পাঠাইছেন না, কিতাব সাথেই দিয়া দিচ্ছেন। ঠিক না বেটি? বলে নতুন কিতাব লেখো। পয়গম্বরের কাম কিতাব লেখা না। পয়গম্বরের কাম হইল যে কিতাব লগে লই আইছেন এটাকে প্রতিষ্ঠা করা। তাওরাতের নমুনা মুসা আলাইহিস সালাম, কোরআনের নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা তাফসীর, তো হুজুরকে দেখে দিন শিখো। এখন যে কাম তুমি নতুন আবিষ্কার করছো সওয়াবের নিয়তে, এটার নাম হলো বেদিন, এটার নাম বেদাত। কুল্লু বিদআতিন যালালা। বেদাত কোনদিন দিন হইতে পারে না। দিন হইল হুজুর সাল্লামের 23 বছরের জিন্দেগানির নাম। 23 বছর আগে 40 বছর বয়স পর্যন্ত হুজুর সাল্লাম নবীও ছিলেন না, রসুল ছিলেন না। নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। 40 বছর পর্যন্ত নাম ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজার স্বামী। 40 বছর বয়সে যখন নবী হয়েছেন, তো নবী হওয়ার পরে 23 বছর 63 বছর ইন্তেকাল করছেন। ওই রাসূলুল্লাহ, এই হল দিনের নমুনা। 23 বছর পর্যন্ত যা করছেন এটা হইল দিন, এটা হইল দিন, দিনের নমুনা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের ভিতরে পাওয়া যায় না। নতুন তুমি আবিষ্কার করো ভালো মনে করিয়া, এটা হইল বেদিন, এটা হইল বেদিন, এটা হইল বেদিন। এখন যারা বেদাত আবিষ্কার করে তাদেরকেই আল্লাহ শিখাই দিতেছে, আই নবী কইয়া দাও এরা দিন শিখাইব নাকি তা নতুন ভাবে আবিষ্কার করিয়া। কল আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, নিজে নিজে মনে মনে আবিষ্কার করিয়া আল্লাহরে শিখাইবা দিন। আল্লাহ তো দিনের নমুনা বানাইয়া পয়গম্বরদেরকে পাঠাইছে, কোরআনের নমুনা বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে নতুন কিতাব লেখবার জন্য। কোন নবীকে আল্লাহ বলে সুহফ ইব্রাহিম ও মুসা, ছোট কিতাবের নাম সহিবা, বড় কিতাবের নাম তাওরাত, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এলো বড় বড় কিতাব। আর ছোট ছোট কিতাব পয়গম্বরদের সাথে নিজের কিতাব বলে সুহুফে ইব্রাহিম ও মুসা বলে। আল্লাহ তাআলা বড় ধমক দিচ্ছেন, তোরার ভিতরে কিটা আল্লাহ তাআলা জানেন। দিনদারি না ফিতনা করো, দিনদারি না নতুন আবিষ্কার করিয়া মুনাফিকি সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা, গুমরাহি সৃষ্টি। ও ভালো লাগে, তুই ভালো লাগে আবিষ্কার করবি লাগি। আমার তো ভালো লাগে, ভালো লাগলে দিন হয় না। দিনের নমুনা হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাত বুঝছেন, সওয়াব মনে করে আবিষ্কার করে, এটা দিন হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, আমার যে ধর্ম, আমার যে দিন, এর মধ্যে নতুন আবিষ্কার করে যেটা আমার জিন্দেগানির ভিতরে নাই, মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এটা দিন ইসলামে কবুল করবে না। আল্লাহ তাআলা বেদাত থেকে আমরা বাঁচাতে হবে। এই আয়াতের তরজমা অনুবাদ আপনাদের কাছে শেষ হইল।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এক যুবক এক যুবতী সাত গ্রুপকে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবে হাসরের ময়দানে। সাত গ্রুপ আপনারা অবশ্যই বিভিন্ন সময় ওয়াজ নসিহতে শুনছেন সাত গ্রুপের কথা। হাসরের ময়দানে কোন ছায়া থাকবে না, আরশের ছায়ার জায়গা দিবেন। এর মধ্যে একজন হইল যুবক যুবতী। কোন যুবক যুবতী? যৌবনের তারণায় একত্রিত হয়েছে। এর মধ্যে হঠাৎ করে হয় ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ দেখতেছে। এই কথা স্মরণ করে একজন থেকে আরেকজন আলোক হয়ে গেছে। এই মুহূর্তে আলোক হয়ে গেছে যে আল্লাহ তো দেখতেছে, ডর হয়ে গেছে। চুলাকা ইউসুফ আলাইহিসসালামকে ধরতে চায়। ইউসুফ আলাইহিসসালাম কি বলেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আল্লাহকে ডরায়। জুলাইখা নিজের যত কৌশল আছে অবলম্বন করছে, কিন্তু মূসা আলাইহিস সালামকে তার দিকে দাবিত করতে পারে নাই। ঠিক ইউসুফ আলাইহিস সালামকে পারছে জুলাইখা? পারছে না। এই যে একটা গুণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক যুবতী একত্রিত হইল, এরপরে কয় আল্লাহ তো দেখতেছে, একজন থেকে আরেকজন আলোক হয়ে গেল। ওই দুইজনকে আল্লাহ তাআলা আরশের ছায়া তুলে গেলেন। সাত গ্রুপের মধ্যে গ্রুপ, আল্লাহ তো দেখতেছে। মা কয় মেয়েকে দুধ পানি দে, মেয়ে কয় উমরের শাসন জানো না? আরে জানি, উমর কি বই দিছে? উমরের পুলিশ আছে, দুর্বিটি দেখো রাইতের মাঝে কেনা দেখতো। মেয়ে কয় মা আল্লাহ তো দেখতেছে, দুধ পানি দিব, আল্লাহ তো দেখতেছে। আমাদের শিক্ষা মক্তব থেকে, ঘর থেকে মা বাবা যদি এরকম শিক্ষা দেয়, আল্লাহ দেখতেছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়েব, আল্লাহ হাজির নাজির, আল্লাহ সব দেখতেছে। এই ট্রেনিং যখন হইতে থাকবো তখন গুনার থেকে দূরে থাকবো। আল্লাহ তো কেউ দেখে না, আল্লাহ তো দেখে। আল্লাহকেই বিশ্বাস করে না, বলেন তো কোন জিনিসে তারা বাধা দিবে? মানবতায় বাধা দেয়, মানবতায় রাগ বয়ে দেয়। মানবতা মানবতা বৈরাগী আর বৈরাগ নিয়ে কারবার করে দিছে। আজকাল গির্জাকল্পের মধ্যে পত্রিকাটা দেখেন, রিপোর্ট খারাপ, যৌনচার। বৈরাগ নিজে শিখে এল টেকনিক অবস্থা, এটাই কিটা কষ্ট হচ্ছে। আখার মধ্যে তা হচ্ছে বৈরাগ নেই, বৈরাগ্যায় কাম করছে, বৈরাগ্যায় কাম করলো। তুই বাধা দিলে না, আমার মানবতায় দিছে না। বৈরাগ্যের জন খাই দিছে, বেটার অস্থিরতা, তো আমার মানবতায় বাধা দিছে না। মানবতা দিছে গুণার দিকে বইয়া, এটার নাম মানবতা। যুবক যুবতী মিলতে চায়, বিভিন্ন পার্কে হোক আর ক্লাবে হোক, পুলিশে আগ্রহে দেয়। কয়টা মানবতা, একজনের সহায়তা আরেকজনে করো। গুনার দিকে মানবতায় সহায়তা করে। আজকাল তো মানবতার দোহাই। আল্লাহকে যখন বন্দা ডরাইব, কারে ডরাইব? আল্লাহ আমাদের বানাইছে না, বানাইছে না? কে বানাইছে? নাক দিছে, বুদ্ধি দিয়ে, শক্তি দিছে, আল্লাহ দিছে, সব দিয়ে আমার। আল্লাহর হুকুম মানো, নিষেধ মানো, এরকম মানবতা। আচ্ছা, মানবতার দোহাইয়ে মানুষকে ফিরাইতে পারছে? বৈরাগ নিয়ে তো ভালো না, ফিরাইতে বৈরাগ উল্টাইয়া কয় আমার মানবতায় দিচ্ছে না। বৈরাগ্যের বহুত দিনের খাইস। আল্লাহকে ডরাও। এই জন্য সমস্ত পয়গম্বরই মেহনত করেছেন, মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। যখন আল্লাহর কথা স্মরণ করবে, যুবক যুবতী ফিরিয়া গেল। আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে আরশের ছায়ায় তুলে দেবে। আরো দুইজন মানুষ আরশের তলে জায়গা পাইব। দুইজনে মায়া মহব্বত। কিরকম মায়া মহব্বত? দোকানদারি মহব্বত একটা আছে, আর আল্লাহর রাস্তে ইমানদারি মহব্বত একটা আছে। ইমানদারি মহব্বত হল নিঃস্বার্থ,
আর দোকানদারি মহব্বত দিল ছেলে বিয়া করাইব, মেয়ে বিয়া করাইব, মতলবের মহব্বত। এটা হল দোকানদারি মহব্বত। স্বার্থর কারণে যদি একজনের সাথে একজন প্রেম ভালোবাসা হয়, আর সে চলে জায়গা পাইবে না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজনের সাথে আরেকজনের মহব্বত, একজন আমেরিকা আর একজন বাংলাদেশ। আল্লাহ রসুল বলেন দুইজনকে আর সে চলে জায়গা দেওয়া হবে। ইফতার দোকানদারি মহব্বতে কোনো কারণ না, ইমানদারি মহব্বত। ভালোবাসাটা কোন কারণে একজনের সাথে। আজকে তো ভালোবাসা আছে, একটা আমরা দেশ ভালোবাসা দিবস পালন হয় বাংলাদেশ। বাংলাদেশ হলো ভালোবাসা দিবস পালন হইতেছে 2-3 বছর যাবত। আজকে মনে হয় আজকে ভালোবাসা দিবস। যেদিন ভালোবাসা বলে যে এই রাত্রে খুন হয়, এই রাত্রে খুন হয়, ভালোবাসা দিবস। বিদেশও পালন হয়নি ভালোবাসা দিবস। এখানে তো সারা বছরে ভালোবাসা দিবস। বাংলাদেশে একদিন ভালোবাসা দিবস। তো ভালোবাসা দিবস পালন হইল রাত্রে কেন মার্ডার হয়? কেন মার্ডার হয়? আল্লাহর ভয় যদি থাকতো, সমাজকে ঠিক করতে হইলে পয়গম্বররা এটাই ব্যবস্থা নিছে। আল্লাহ পাঠাইছে মানুষের দিল ঠিক করো, দিলের কানেকশন আল্লাহর সাথে করে দাও, আর মানুষে মানুষের প্রীতি আর ভালোবাসা সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, আমার কথা বুঝেন আপনারা, পারি না বুঝাইতাম, চেষ্টা করি কেমনে যে বুঝাইতাম, ভাষা নাই বুঝাইবা। يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। এক লোক বাংলাদেশে গেছে তবলিগ করতো, বাড়ি সুইজারল্যান্ড বাড়ি। এটা আসলে খ্রিস্টান ছিল, পরে মুসলমান হয়েছে, এখন মাথায় ফাঁকরি লম্বা করতাম। এখানে একজনও এরকম নমুনার মানুষ নাই, হাজারও একজন এরকম অবৈধ। কি তার শরীর, কি ফাঁকরি, এখন দাড়ি সাদা, বুঝলেন? দেখলে কেউ হইতো না যে আগে খ্রিস্টান আসেন এখন হে মুসলমান আছে। বাড়ি কিন্তু সুইজারল্যান্ড তবলিগ করবার লাগে বাংলাদেশ। তো বাংলাদেশ গিয়া ওই দাঁড়াইয়া ওই বিশ্ব ইজতেমা তো গেছে, তো বিশ্বমত হলে বয়ান করবার চান্স পাইনি। হেরে যেমন জমাতে তশকিল করিয়া দিচ্ছে, দেখানো যায় ফইলে তার ঘটনা শোনায় এই যে মুসলমান আছে। এখন থেকে স্টার্ট দেয় তার বক্তৃতা ইংলিশে, আর বাংলাদেশ ঘুরে দুই শব্দ মাঝে মাঝে বাংলা শিখছে, দুই একটা ভালো আসে শিখলো ইংলিশ। পারে কিন্তু সুইজারল্যান্ডের সভ্যতা পাক পরিষ্কার শহর, সেখানে আইন হইল আত্মহত্যা মানবাধিকার। সুইজারল্যান্ডের আইন, নিজে যদি কেউ মরতে চায় এটাও তার অধিকার। ইসলামে মানে নেই যা মানব অধিকার। ঠিক আছে, সুইজারল্যান্ডে আত্মহত্যা মানবাধিকার। কেউ যদি মরতে চায় তাকে সুযোগ দেওয়া হোক। বুঝতেছে না গুলোই টিকিট লাগতেছে, উল্টা পার্কিং সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। কথা আমার অনেক, মাত্র টাইম আছে 15 মিনিট। আগে কালকে থেকে সিগন্যাল দেওয়া হইতেছে 10টায় শেষ করো, 10:30টার ভিতরে নামাজ হইতো। তা আমি এটা উনাইতাম না সুইজারল্যান্ডের বেটা করে এটা ফুইলে এইখান থেকে বয়ানে কেমনি মুসলমান এসে। সুইজারল্যান্ডের আইন হল আত্মহত্যা মানবাধিকার। যখন শান্তি হয় না তো সরকারে নিষেধ করছে, গাছও মরবে না, পানিত মরবে না, বিষ খাইয়া মরবে না,
এটার জন্য সুবন্দোবস্ত আছে মরবার। সরকার বিরাট এক বিল্ডিং বানাইয়া রাখছে। এই বিল্ডিং এর মাঝে আপনার যত আরাম আইসের ব্যবস্থা, ফার্নিচার সব সহ। এই বিল্ডিং এর মধ্যে লেখা আছে, যারা আত্মহত্যার দরকার পথে ঘাটে মইরো না, দেশটা খারাপ করো না, পানিত মইরো না, পানি খারাপ করো না, রাস্তাঘাটে মইরো না, বিষ খেয়ে মইরো না। এটা সরকারি ভাবে তোমাদের জন্য সুবন্দোবস্ত আছে, এখানে ইয়া বস মরবা, আমরা দেশটা নষ্ট হইল না। বিরাট বিল্ডিং বানিয়ে রাখছে, সাইনবোর্ড দিয়ে রাখছে। এখানে যে নাম লিস্টি করবো, প্রেমের জ্বালায় ভালোবাসা দিবসের কারণে ছেলে হোক মেয়ে হোক যখন অস্থিরতা অনুভব করে আর কোন পথ নাই মরবার, তো আমেরিকা মরে না, আত্মহত্যা হয় না, ক্যানাডাও দেখাইছে কোন আত্মহত্যা করে ফুল থেকে হয়ে মরে যায়, মারি ছেড়ে মরে যায়। এগুলো কেড়ে মরে, আত্মহত্যা কেলে করে? আত্মহত্যা মহাপাপ, 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 বিষ খেয়ে মরে। জ্বালা যন্ত্রণায় যখন টিকতে পারে না, তো ছেলে মেয়েরা আত্মহত্যা করে। তো সরকার দেখলো রাস্তাঘাট নষ্ট করে, পুকুর নষ্ট করে, গাছ নষ্ট করে, পচা দেয়, তা ব্যবস্থা করে। এটা মানব অধিকার, মরণটা মানব অধিকার। তো এখানে বিভিন্ন আইটেম আছে। তুমি কি লিস্টির নাম লেখাইবে, আমি আত্মহত্যা করতাম, ঠিক আছে, স্বাগতম, শুভেচ্ছা, তুমি যাইছো, নাম লেখাও। তো নাম লেখাইলো অমুক, কেমনে মরতাম, বিষ খাইয়া, এটারও ব্যবস্থা আছে। ফাঁস লাগিয়া, এটারও ব্যবস্থা আছে। শর্ট করিয়া, এটারও ব্যবস্থা আছে। বিভিন্ন আইটেম দেওয়া আছে। কি সুন্দর বিল্ডিং, গেলে বোঝা যায় বাবা এটা আমি কেটা পাইছো। ওই লোক বলতেছে যে আমি তো জ্বালায় অস্থির হইয়া পড়ে, আর কি করব, গেলাম আত্মহত্যার কেন্দ্র। কেন? শান্তির কেন্দ্র, এটা বলে মানব অধিকার। গেলেই অফিসারে আমার নাম লিখে লেছে, আত্মহত্যা বলে শান্তি। ইমান আর ইসলাম যার ভিতরে আছে, আল্লাহর ভয় আছে, এরা আত্মহত্যা করবে না। আত্মহত্যা করা মহাপাপ, ঠিক না বেটি? এটা ইসলামই শিখাইছে। আর এখন মানব অধিকার বলে মরতেছে, মরবা কেউ, আজকেও কেন? তো লিস্টের নাম তুলছে। এখন জিজ্ঞায় কিভাবে তুমি মরবা? উনি বলেন আমার চয়েস হইল কারেন্ট, বিদ্যুৎ লাগাই দিব, বাস, কারেন্টের সাহায্যে। ঠিক আছে, 1 মাস পরে তোমার ডাক্তারের যেমন সিরিয়াল, এই বিভাগে আত্মহত্যা করার যে লাইন আছে, এটা 1 মাসের ভিতরে সিরিয়াল নাই, 1 মাস পরে ওইটা চিন্তা করবে। আমি আইলাম আজকে মরতে, বলে লাইন নাই তো, সিরিয়াল নাই, কিভাবে মানুষ আত্মহত্যা করতেছে? প্রেমের জ্বালায়, অবাধে মিলামেশার সুযোগে, হায়া লজ্জা রং নাই। আমাদের দেশে আত্মহত্যা করে না, বরং যারে প্রেম করে হেরে মারতে চায়। আর সুইজারল্যান্ডে হইল যা নিজে মরে যায়, যা করে উল্টা। আমরা দেশ কদিন মরে করে উনা যায়, মেরে লাই, নিজে মরতো না। আর সুইজারল্যান্ড নিজে মরে যেত, তো শান্তি হয়ে গেল। এখন তো এত অস্থির হয়ে গেছে। 1 মাস পরে টাইম, এই 1 মাসটা আমার কেমনে যাইব ভাই? এর বয়ান আমি নিজে শুনাইতেছি, হেল্প করছি। 1 মাস পরে টাইম মতো আইছে, আইসো, ঠিক আছে, ফাইল বাই করছে, ওই যে ডাক্তার, হ্যাঁ ঠিক আছে, পরিষেবা আছে, আসো, রেডি, টাইম হয়ে গেছে, ঘরের টাইম খারাপ মিলাইয়া গ্যাস সুইচ দেওয়া আছে চতুর্দিকে, আর এমার্জেন্সি আরো বইছে, অন্তত সুইচটা লাগাই দিব, শেষ। আর খুব হাইটা বেড়ে আইসে, ফাঁক পরিষ্কার হয়ে আইসে, আজকাল হয়ে যায় টুকা। যখন বইয়া সুইচ টিপা দিছে, মাইকে গুলমাল করে, বিদ্যুতে গুলমাল করে, অনেক সময় সুইচ টিপা দিছে, সুইচ লাগতোই তার শরীরে, বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে। সুইচ টিপা দিছে, ঠিক বিদ্যুৎ গেছে, সুইচ টিপা দিছে, বিদ্যুৎ গেছে। সুইচ টিপা দেওয়ার সাথে সাথে তারে ধরতো নি, গোলমাল হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে, কিনা করবে? যখন গোলমাল হয়ে গেছে, অফিসার কইতেছে বই দেখো,
আইব, বিদ্যুৎ আইতেছে, বিদ্যুৎ আইতেছে, বুঝছো বুঝছো, গেছে 8 ঘন্টা বিদ্যুৎ আয় না, 8 ঘন্টা গেছে, 8 ঘন্টা পরে এত বসাই আছে, এবারে আইতে আসতো তুই দায়িত্ব স্বর্গে। বিদ্যুৎ আইছে, বিদ্যুৎ যখন আইছে অফিসারে কয় টাইম ওভার হয়ে গেছে, আজকে আর হইতো না, সিসি ডাইরেকশন দাঁড়িয়ে দিছে, এসি নিয়ে যাব, তারে হক নষ্ট করে তোমাকে দেওয়া যাবে না। সিসি ডাইরেকশন দাঁড়িয়ে দিছে, এসি দিয়ে তোমার আপনার লস হয়ে গেছে। ডাক্তাররা তো এরকম করে এই দেশে টাইম লস হয়ে গেলে আর তোমার চিকিৎসা করবে না, তুমি টাইম মতো আইসো না, 5 মিনিট 10 মিনিট দিয়েছে। আমার আর খাইতে সাহেব গেছিলাম, দেখাই দাম, বলছি অ্যাপয়েন্টমেন্ট লইয়া, তখন গেছি বলে আমরা একটু দেরি টাইম দিয়ে রসুন, আজকে আমি তো না দিতেই যাবো, আর গেলাম না রাগ করে ডাক্তার লন্ডন স্যার উঠাই দিচ্ছে, এখন সিরিয়াল করবে, এখন আর সিরিয়াল নাই ফ্রান্সে। আরে হতভাগা, তোর আর সিরিয়াল নাই ফ্রান্সে, ওই যে সময় কোনো পাক পাইব, কিন্তু বেশি দাঁড়ান দাঁড়াইছ তারা দেব হেড টাইমে বুঝে পড়ে ফ্রান্সে উড়াই দিচ্ছে। এখন হে সব ক্ষতি করতেছে, বাইরের হে সব ক্ষতি করতেছে, ভিতরে সব ক্ষতি করতেছে, এরমার তো কাটাইলে এমন আর চান্স হই দেয় না, ডেটই দেয় না ফ্রান্সে। কোন দিন ফ্রান্স আইব মোর বাপ, সিরিয়াল চলছে, ঘর থেকে বাইরে গেছে, বাইরে রাস্তা এরকম সব ক্ষতি, রাস্তা আছে সব ক্ষতি করতেছে। 2 জন পাকিস্তানি আর 3 জন ইন্ডিয়ান, মোট হইল 5 জন। এরা গেছিল তবলিগ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড মসজিদ নাই, এক হোটেলের মধ্যে রুম লইয়া এরা ভাড়া লইয়া এখানের মধ্যে আসে 5 জন। ইংলিশ পুরা কইতে পারে না, পাকিস্তানের 2 জন আর ইন্ডিয়ান 3 জন দিল্লি দিয়ে হটাইছে সুইজারল্যান্ডে। এরা 2 জন বাইরেছে আর 3 জন রুমের মধ্যে রয়েছে। এই 3 জন রুমের মধ্যে তালিম করতেছে আর 2 জনে পাঠাইছে দেহ গাছ করে ইংলিশ পুরা ওরা বুঝে তুরা তুরা করতে পারে। পাকিস্তান ইংলিশ আর ইন্ডিয়ান ইংলিশ কিরকম আমেরিকার মধ্যে বলেছি। আইয়া দেখে একটা মানুষ রাস্তার মধ্যে সব পরি করতেছে, মরে থাকা তারা 2 জনের 2 হাতে ধরছে, কিতারে ভাই তোর কি তুইছে, মরবার ইসলাম আজকে আমার ডেট আছে, বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, এখন আমার সিরিয়ালই নেই, তার বুঝাইলো এমন মরবার যা কোন দিন চান্স আইব, মরলে শান্তি। 2 জনে 2টা না ধরছে, বসাইছে, বসে একবার আমার কাছে একটা মেডিসিন আছে, তোর সব অশান্তি দেব, আর মর ভালো লাগতো না। আরে মরতাম তো শান্তি লাগে, তোর কাছে আমার কিরকম মেডিসিন আছে আছে, বুঝতে লাগতো না। দেখ আমরা সরিয়ে, আমরা সেরা দেখছাই, আমরা বিদেশি মুসাফির, আমরা ছেলে আছে, মেয়ে আছে, বাড়ি আছে, ঘর আছে, কাজ কারবার আছে, কিন্তু দেখ আমরা সেরার দিকে আমরা কোনো অশান্তি, আমরা এই ওষুধ খাই, এই ওষুধ খাইলে শান্তি। আমরা ছেলে মেয়ে আছে, বাড়ি ঘর আছে, বিবি বাচ্চা আছে, কাজ কারবার আছে। আর বিদেশে থেকে সুইজারল্যান্ড ইন্ডিয়ার থেকে কিটা বুঝো শান্তি না থাকলে, আমরা যে মেডিসিন খাই এরকম শান্তি, তোরে এই মেডিসিন দিব, তুই যদি খা দেখবে শান্তি দিব। আর মরণ লাগতো না, মরণ লাগতো না, মরবার কথা স্মরণ হইতো না। আরে কি মেডিসিন খাইয়া তোরা এত শান্তি, বলে খাইবি না আগে কো, বুঝে লাগতো না। এই মেডিসিন খাইলে শান্তি, হে নিজের বিবৃতি হে দিচ্ছে। কি মেডিসিন তোর কাছে আছে, ইংলিশ কয় বুঝাইবার চেষ্টা করতেছে, আমরা কাছে মানে খাইবি না আগে কো, খাইলে এখনই তোরা খাওয়াই দিব, দেখবে আমরা দেখ কত শান্তিতে আছে। কই বাড়ি, কই ঘর, ছেলে আছে, মেয়ে আছে, ব্যবসা আছে, বাণিজ্য, ছেড়া দেওয়া পেটি সুন্দর, আমার মনে কোনো অশান্তি আছে, টেনশন নেই, কত দেও তো 2 জনে 2 জানা ধরে রাখছে, তো এত স্থির মনে হয় মরতো তো পারে না। কই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইংলিশ বেটা, সুইজারল্যান্ডের বেটা, বাঙ্গা বাঙ্গা করে কলিমা কোনরকম কয়ে লিখছে, লা ইলাহা ইল্লাল্লাহ কোনরকম কয়ে লিখছে। তারা 2 হাত থেকে আসে, দেখতে কিরকম লাগে, কয়েকটু ভালোই লাগতেছে, আমরা আছি দেখ কিরকম লাগে, গেছে আরো কয়েক মিনিট,
কিরম লাগে? ভালোই লাগতেছে। কয়েক দেখেছে আর অশান্তি, আর মরণ লাগতো না, মরবার জানেও চাইতো না, চল আমরা সবাই। তারা দুজনে ধরে ধরে তারা হাঁটাই আনিতেছে। ওই রুমও যাইব, রুমও 3 জন আছে, আর এখানে এখন 3 জন হয়েছে, এখন 6 জন হয়েছে। 2 জন বাইরে 2 জন লয়ে কেন উপস্থিত। তার সাথে জিগায় কিরকম লাগে? অর্ধেক টেনশনকে দেখা আল্লাহ গেলে আর মরটা নেই, মরণ আর বেটা নেই, ক্যাম্পু যেতেন। এ যে কি কলিমা পড়ছে এটা এখনো বুঝতে পারছে না। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমাই তো আবু সুফিয়ানকে পড়াইছেন আর হযরত উমরকে পড়াইছেন। 1000 বছরের কাফিরও যদি কলিমা পড়ে জিন্দেগানের সব মাফ হয়ে যায়। হ্যাঁ, তো বুঝছেই না। এখানে গেছে গেছে 3 জনে তালিম করতো, যেটা 13 জন বইছে। এতে বইছে, বইয়ে উঠে গেছে, ঘুমাইছে। কতদিন যাবত তার ঘুম নাই, অশান্তি। আমি সবাই এক কাম করবো, ঘুমাতে দাও। ঘুম পাতাই দিছে, কম্বল টম্বল দিয়া দাঁড়িয়ে দিছে। এই ঘুমে পরের দিন পর্যন্ত লাগতেছে। এই যে ঘুমাইছে জীবনের ঘুম, পরের দিন 10টার সময় ঘুম থেকে উঠছে। আমি সবের লক্ষ্য আছে, 6 জন এসে ধরে লইয়া দেখে লড়ে সরে দৌড়ে আইছে। কে ভাই? তখন তার বেমার নাই, মরণের কথা বুঝে লেছে। মানে আর মন লেগে শান্তি, আর ক্যাম্পও যাইতো না, মানব অধিকার প্রয়োগ করতো না, বেশ খেয়ে আর মরতো না। আমি সেবক একটা বুক লাগছে, খাইবা গেছো, খাওয়ার ব্যবস্থা তাড়াতাড়ি টাঙ্গা নিয়ে তার খাওয়ানোর ব্যবস্থা করে দিল। খাইয়া খাইয়া তো কোনো শান্তি চলে গেছো, অশান্তি তো দীঘা। তোমরা কোন থাকবে? এর বাসায় দীঘায়। ওই লোকেই বাংলাদেশে গেছে, বলে আমরা তো মুসলমান। তোমরা মুসলমান? তোমরা এত ভালো লোক। বলে তোমার যে কলিমা পড়াইছে, ওই কলিমা পড়লেই মানুষ মুসলমান হয়, তুমিও তো মুসলমান হয়ে গেছো। তাই নাকি? বলে তুমি তো মুসলমান হয়ে গেছি, কলিমা পড়ে তো আমরা মুসলমান হয়েছি। বলতে এখন আমার কি করণ লাগবো? বলে তোমার এখন আমরা গোসল টুসল করাই, পেটের বুক শেষ, ঘুমের টাকা দেওয়া শেষ, 2টা জরুরি। এখন তোমার গোসল টুসল করাইয়া, কাপড় পরিধান করাইয়া, এরপরে তোমার ইসলাম শিখাইব। দেখো ইসলামে কিরকম শান্তি। সংক্ষেপ, ওই লোক বাংলাদেশে গেছে, তো যখন সে দাঁড়ায় ওই নিজের ঘটনা কয় যে আমি আসলে মৃত্যুর কূপ, আত্মহত্যার ক্যাম্প থেকে বাচ্চা আল্লাহ তাআলা আমারে আনাইছে, আর আল্লাহ তাআলা আমারে এখন দায়ী বানাইছে কলিমার দাওয়াত দেশে দেশে দেই, যে কলিমা পড়ে আমি শান্তি পেয়েছি। ঘটনা শুনলেই তো মানুষ কি সাদা চেহারা দাওয়াত দেয়, শান্তি কোনা নেই। ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস শান্তি দেয়। শান্তি তো এই কলিমার মধ্যে, নামাজের মধ্যে, রোজার মধ্যে, জিকিরের মধ্যে, কোরআন তিলাওয়াতের মধ্যে। আল্লাহ তাআলা যেন সেই শান্তি তালাশ করার তৌফিক দান করেন। সে 2টা আয়াত রয়েছে, তর্জমা করে দিই। আল্লাহ তাআলা বলেন, আয় নবী, কিছু মুনাফিক আছে, এরাই আসলে মুনাফিক। এরা কয় আমরা যদি মুসলমান না হইতাম তাহলে মুসলমানরা যুদ্ধ করে জয় করতে পারতো না। মুনাফিক মুহাজিরের মধ্যে ছিল না, মুনাফিক ছিল মদিনার মধ্যে যারা ইসলামের দাবি, এরার থেকে মুনাফিক। আপনার কাছে কোন প্রমাণ আছে যারা হিজরত করে মক্কা থেকে মুনাফিক আছে না? মদিনার মধ্যে যারা ইসলাম আনছে, ইসলামের জয় দেখার পরে এরা থেকে মুনাফিক সৃষ্টি হয়েছে। তো এরা কয় আমরা যদি মুসলমান না হইতাম আমার ইসলামও। অনেকে কয় না আমি টেহানা দিলে আমার মসজিদ, আমি মুনাফিকরা কইতো যে আমরা দলে দলে মুসলমান হয়েছি, তোমরা আশ্রয় দিছি, তোমরা নিয়ে যুদ্ধ করছি, কাজে আমাদের এহসান। এই যে এহসান দেখায়, আমার টাকায় মসজিদ, আমার মেহনতে মাদ্রাসা, আমি না হইলে ইমানদারের স্বভাব না মুনাফিকের স্বভাব? আয় নবী, এই মুনাফিকরা তোমার উপরে এহসান দেখায় যে আমরা দলে দলে মুসলমান, তোমাদেরকে আশ্রয় দিছি, তোমাদেরকে মদিনাতে জায়গা দিছি, তোমাদেরকে খেজুরের বাগান দিছি, তোমরা সাহায্য করছি, তাই তো আজকে ইসলামের ডঙ্কা বাজছে সারা দুনিয়াতে।
আল্লাহ অন্তরের খবর জানে, মুখের কথাও শুনে, ঠিক না বেটি? সামিউন বাসীর আলিমুন খাবীর। আল্লাহ তাআলা নবীকে জবাব শিখিয়ে দিতেছে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। কুল, নবী জবাব, তুমি জবাব দাও, জবাব দাও, এই তোরা যে মুসলমান হইয়া আমার উপরে এহসান দেখাস, সাহাবাদের উপরে এহসান দেখাস, তোরা মুসলমান না হইলে ইসলামের ডঙ্কা বাঁচত না, বদরের যুদ্ধ জয় হইত না, খন্দকের যুদ্ধ জয় হইত না, ফতে মক্কা হইত না। ভুল ভুল ভুল। লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা মুসলমান হইয়া আমার উপরে এহসান করো নাই, আল্লাহর উপরে এহসান করো নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ যে তোরারে মুসলমান বানাইছে আর ইসলামের দলে ঢুকতে পারছো, এটা আল্লাহর এহসান, তোমাদের কোন এহসান নেই। তুমি যে মসজিদের খেদমত করতেছো, এটা আল্লাহর এহসান, তোমার এই কামও লাগেছে। আর তুমি যদি মনে করো আমি না হলে মসজিদে হইতো না, মাদ্রাসায় হইতো না, এটা তোমার ভুল, মুনাফিকের স্বভাব। আল্লাহ জবাব শিখাইছেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। যদি সত্যিবাদী হও তো আল্লাহ না। এখানে যে বলে দিয়েছেন আমার উপরে এহসান না, আল্লাহর এহসান আপনার উপরে। আল্লাহ যে বসে এভাবে মানুষ বয়ে থাকতে পারে ক্লাব, এইভাবে বয়ে থাকতে পারে রাজনৈতিক মিটিংও পারে, বয়ে থাকতে পারবে। হাই উল্লাহ চিৎকার, এখানে কি সুন্দর মতন বয়ে রয়েছে, এতেই বোঝা যায় আল্লাহর রহমতের বর্ষণ হইতেছে। অশান্তি লাগে? শান্তি লাগেনি না লাগে না? পতলা মানুষ যে একটা রাজনীতি মিটিং হয় কিতা বুঝো, ইয়া মারামারি, ইয়া গুতাগুতি, গপ করতেছে, সব করতেছে, শান্তি। সমাজের মধ্যে শান্তি নেওয়া শান্তি, মসজিদে শান্তি নেওয়া শান্তি, মসজিদের থেকে শান্তির জায়গায় নাই। যারা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, এটা আমার কথা না, নবীর কথা, নবী আলাইহিস সালামের কথা। মসজিদ হলো শান্তির জায়গা, মসজিদ হলো শান্তির জায়গা, মসজিদ হইল বেহেশতের বাগান। আইলেই ঘরের মধ্যে শান্তি। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা মুসলমান হইয়া ইসলামের উপরে এহসান করো নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ তোমাদের এহসান, তোমাদের মতো লোকরে মুসলমান বানাইয়া দিয়েছে। আল্লাহকে ঠেকা আছে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি ইসলামের কাম না করো ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য জাতিকে আল্লাহ মুসলমান বানাইয়া দিব, সুম্মা লা ইয়াকুনু, তোমরা মতো এরকম ব্যক্তি দিত না, এরা সুদা মুসলমান হইব। ধমক দিচ্ছেন, এখন দেখায় না, তোমারা খতম করে দিব, নতুন জাতি আল্লাহ তৈরি করবো। এখন কথা লাম্ব হয়ে যাব, ব্যাখ্যাই করতেছি। এই যে তার্কিশ খিলাফত ধ্বংস হইল, উসমানী খিলাফত শুনছেন না, ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইসলামী খেলাফত তার্কিরা এরা করতে পেল, এরা কি মুসলমান আছে? হায় আয়া यूं रिश्ता तार के अफसाने से पासबा मिल गया है काबा को सनम खाने से। इकबाल बोलते এই তাতারেরা ইসলামের দুনিয়ার থেকে মিটাইলো, বাগদাদের সুলতানত নষ্ট করলো, মুসলমানদেরকে কবর দিল, জিন্দা কবর দিল, মুসলমানদের রক্ত ঘুরা দৌড়াইল, এরা মুসলমানদের রাজত্ব সে তছনছ করে দিল তাতারেরা। কিন্তু কিছুদিন পরে আল্লাহ তাআলা আবার তাদের দিলের ভিতরে ইসলামের রূহ ডালিয়া দিল। এরাই আবার ইসলামী খেলাফত কায়েম করলো 800 বছর পর্যন্ত। তার কি ইসলামী খেলাফত? এরা কারা? যারা ইসলামী খেলাফত কায়েম করলো, এরা তো ইসলামকে ধ্বংস করছে, এরা তো মুসলমান ছিল না। হায় হায়া यूरी से तातार के अफसाने से पासबा मिल गया है काबा को सनम खाने से। देखो আল্লাহর কুদরত, যারা ইসলাম ধ্বংস করলো এরার ভিতরে আল্লাহ ইসলাম ঢুকাই দিলেন, এরা আবার ইসলামী খেলাফত দুনিয়াতে সৃষ্টি করল। এরপর আবার ধ্বংস হয়েছে এবার খাসলতে, তো আল্লাহর গজব হয়েছে। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা বদলে অন্য জাতি সৃষ্টি করবে। এমন ইতিহাস দুনিয়াতে আছে যে যারা ইসলামের, খাজা আজমের মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তান গেছে, হিন্দুস্তান মুসলমানের দেশ ছিল না, কিন্তু মুসলমান এখানে গেল, লক্ষ লক্ষ মানুষ মুসলমান বানাইলো। খাজা আজমেরি রহমতুল্লাহ আলাইহি সন্ন্যাসীরে মুসলমান বানাইছে, একজন দুজন নেই, অনেক সন্ন্যাসী মুসলমান বানাইয়া। ওই আগে ছিল যে আখড়া,
খাজা মঈনুদ্দিন চিশতি বলে এখন থেকে তুমি আমার খলিফা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করো। একদিন আগেও সেই ইসলামের দুশমন, আর আজকে খাজা মঈনুদ্দিন চিশতির হাতে বায়াত হয়, ইসলাম কবুল করে, সাথে সাথে ইসলামের দাওয়াত লাগিয়ে যায়। সন্ন্যাসী তো এর অভাব আছিল, একটাই কলিমা জানতো না, আর বাকি লোক ঠিক আছে। আধ্যাত্মিক জগতে তার রূপ পরিষ্কার, দুনিয়ার কোনো মহব্বত নাই, লিপ্সা নাই, করাপশনে কিছুই নেই, কিন্তু একটাই দূর ছিল, কলিমা তার ভিতরে ছিল না। খাজা মঈনুদ্দিন কলিমা ঢুকে দিয়েছেন, এইবার ইসলামের খাদেম হয়ে গেছে। আর আমরা যারা পুরান মাত্র না, ইসলামের খাদিম তো দূরের কথা, ইসলাম যেন ধ্বংস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন। তাহলে এহসান দেখাইবেন আল্লাহর উপরে না? আল্লাহর এহসান আমি যে নামাজ পড়ি তো শুকরিয়া আদায় করতো, আলহামদুলিল্লাহ আল্লাহ যে নামাজের তৌফিক দিচ্ছেন, আল্লাহ যে 10 টাকা মাদ্রাসা দিবার তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে মসজিদ আইবার তৌফিক দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করুন। সূরা শেষ, ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে যা শুনছেন 60 দিন পর্যন্ত, আর এখন বাড়ি যাইবেন, কালকে আর তফসিল হবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিতেছে, আসমান জমিনের গাইবে খবর আমি জানি, আর তোমার আমলের খবর আমি জানি। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। তাকওয়া পরহেজগারি ফাকরের মধ্যে না, আবার মধ্যে না, জুব্বার মধ্যে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা ইন্নাত তাকওয়া হাহুনা, আলা ইন্নাত তাকওয়া হাহুনা, আলা ইন্নাত তাকওয়া হাহুনা। দিলের অবস্থার নাম তাকওয়া। তোমার দিলের রূপ দিকে দেখো, কাফরে সুবরে না, টাকা পয়সায় না, দিলকে ঠিক করা। আমাদের দিল যেন আল্লাহর মুখা হইয়া যায়। পয়গম্বরদের অবস্থা মানুষের দিলকে ঠিক করা। দিল হইলে আসল। আমাদের দিল থেকে যেন গায়রুল্লাহ বাইরে যায়, আমি দিল থেকে যেন দুনিয়ার মহব্বত বাইরে যায়, বলেন আমি। হিংসা নিন্দা যেন বাইরে যায়, আর দিনের কাম করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দেন। তাহলে আমি এহসান দেখাইবো দিনের উপরে না আল্লাহর এহসান আমার উপরে? নবী বলে, তুই যে বাদশার খেদমত করতাস, বাদশার এহসান দেখাস, বরং মনে কর মনজত সে না আজকে সুলতান ও খেদমত বাইদত। বাদশাহ যে তোর খেদমত রাখছে, এটাই তোর সৌভাগ্য। আল্লাহ যে আমাদেরকে সঞ্চয় করার তৌফিক দিয়েছে, আমরা যে ইসলামের দাবি এই দেশে করতে পারি না, ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর এহসান কিনা বলেন? এই দেশে ইসলামের দাবি করে মসজিদ বানায়, এই দেশে কলিমার দাওয়াত দেয়, তাবলীগ করে, মানে মানে যদি ফুটফুট আমি না বলে ওই খাইছে, ওই খাইছে, তুমি না বলে কিচ্ছু হবে না। তোমার মতো 14 গোষ্ঠী না থাকলেও কিচ্ছু হবে না। আল্লাহ যা করার করবে, কিন্তু আল্লাহর বড় এহসান তোমার যে দিনের কাজে লাগাইছে, তোমার ছেলেটা যে হাজির হয়েছে, তোমার যে নামাজ পড়ার তৌফিক দিছে। এই জন্য আব্দুল্লাহ লখনবী তার ছেলে যখন হাফিজ হলো, আব্দুল্লাহ লখনবীর বাবা আব্দুল আলিম, আব্দুল্লাহ লখনবী হাফিজ হয়েছেন ফেরেঙ্গি মহল, বয়স মাত্র 7 বছর বছর হাফিজ হয়েছেন। হাফিজ হবার পরে 7টা গরু জবাই করিয়া সদকা করিয়া মানুষের খাওয়াইছেন। যে 7 বছর বয়স এ হাফিজ হয়েছে, তো 7টা গরু দিয়ে শুকরিয়া আদায় করছেন, শুকরিয়া আদায় করছেন। সুরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। এই 4 দিন যে আমরা শুনলাম, আমিও শুকরিয়া আদায় করি। বাঙ্গা টুটা যাই আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।